বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 নং খারইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। 13 জুন 2026 তারিখ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 11 নং খারইউনিয়নের জনতা বাজারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল করিম সাহেব, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখা। নবীর যে রেখে যাওয়া যে কাজ, সেই কাজটা আঞ্জাম দিবে কারা? তার উম্মত যারা যারা তার উম্মত দাবি করবে, তাদেরই দায়িত্ব হলো নবীর রেখে যাওয়া কাজটাকে সমুন্নত করা। প্রিয় ভাইয়েরা, সেই দায়িত্বের অনুভূতি নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই জমিনে সেই আল্লাহ রাসূল যেমনি ভাবে আল্লাহর কোরআনকে সমাজে কায়েম করেছিলেন, সেই ধরনের একটি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীও কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মুকতুল হোসেন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 নং খারইউনিয়ন শাখা। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আলহাজ কাজী শামসুদ্দিন আহমদ, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখা। প্রথম টার্গেট হইল আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়া। সবচেয়ে কারখানা হইল বাংলাদেশ জামাত ইসলামী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, 2 নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 নং খারইউনিয়ন শাখা। বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজকের এই কর্মী সম্মেলনের বিশেষ আকর্ষণ খারওয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, এই খারওয়ার মানুষের সাথে গভীর সম্পর্ক যার জনাব মাওলানা খায়রুর রহমান, চেয়ারম্যান প্রার্থী 11 নং খারওয়া ইউনিয়ন। অনেক সময় মনে করি যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত করছি, আর অসুবিধা কি, আমরা তো সবকিছু অন্য যেভাবে চলা সেগুলো। কিন্তু আসলে ইসলাম যে বিধান দিয়েছে, ভোট একটা সহযোগিতা, ভোট একটা সমর্থন, ভোট বলা যে অমুক ব্যক্তিটা ভালো, তাকে এই কাজটা দেওয়া হয়। তো আমরা যে কোনো দায়িত্বশীলকে নির্ধারণ করি ভোটের মাধ্যমে। এই দায়িত্বশীল যদি ভালো হন, তিনি যদি নির্বাচিত হয়ে ভালোভাবে সুষম বন্টন করেন জনগণের মধ্যে, সকল জনগণ যদি যার পাওয়ার দরকার তিনি যদি পান, তাহলে আমরা নির্বাচিত করে উনি যে কাজ করছেন এটার সব আমরা পাব। অপরদিকে যদি আমরা এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করি যারা অন্যায় কাজ করবে, মানুষের সম্পদ আত্মসাৎ করবে, যেমন আপনি ঘুমিয়ে আছেন, আপনি নামাজ কালাম পড়ে আপনি ঘুমিয়ে আছেন, আপনি কোনো পাপ কাজ করেন নাই, কিন্তু আপনি যাকে নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, তিনি রাত্রে গম বিক্রি করছেন, চাউল বিক্রি করছেন, আপনি ঘুমে, কিন্তু আপনি ঘুমে থেকেও এই চাউল বিক্রির পাপ আপনার আমল নামায় চলে যাচ্ছে। তাছাড়াও উপস্থিত অন্যান্য নেতা কর্মীগণ এ সময় বক্তব্য প্রদান করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা একজন সত্য এবং ন্যায় নিষ্ঠার পক্ষে একজন সঠিক লোককে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমরা জয়যুক্ত করার জন্য সত্যিভাবে চেষ্টা করব। সরকার নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা এবং সিটি কর্পোরেশন, পৌরসভা সহ সব জায়গাতেই প্রার্থী ঘোষণার প্রক্রিয়া চলছে। তা আপনারা জানেন, আমরা জানি যে আমাদের ইউনিয়নে আমাদের একজন যোগ্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার নেতৃত্বে আমরা চাই আগামী সময়ে এই ইউনিয়ন একটা অবস্থানে যাবে। সেই প্রচেষ্টাকে বাস্তবায়ন করতে হলে সবচেয়ে বেশি যে অবদান রাখতে হবে, সেখানে কর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।